মা বিশালাক্ষী যদি কোনো বিপদ হয় কারুর, যদি মা বিশালাক্ষীর নাম করে চোখ বুজে 5 মিনিট বসে থাকে, সে উদ্ধার হবেই, তার সকল বিপদ থেকে সে উদ্ধার পাবে। এবং মা বিশালাক্ষীর দয়ায় আমরা সবাই এখন খুব ভালো আছি। হুগলি জেলার সিনেটে অবস্থিত জাগ্রত দেবী মা বিশালাক্ষীর মন্দির। আজ আপনাদের সাথে শেয়ার করব মায়ের অলৌকিক ঘটনা। দেবী মা বিশালাক্ষী কুমারী রূপে শাঁখারির কাছে শাঁখা পড়তে এসেছিলেন। এই সম্পূর্ণ অলৌকিক ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওটির মাধ্যমে। এবং এই মন্দিরটি যারা প্রতিষ্ঠা করেছিলেন সেই বংশধরদের কাছ থেকেও, সেই হালদার বাড়ির বংশধরদের কাছ থেকেও এই পূর্ণাঙ্গ বিবরণ এবং মা বিশালাক্ষীর মাহাত্ম্য, মন্দিরের মাহাত্ম্য, মায়ের অলৌকিক ঘটনাবলী, কার্যাবলী আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রাচীনকালে স্থানীয় হালদার বংশ এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এখানে পূজিত হন বিশালাক্ষী দেবীর মৃন্ময়ী দ্বিভুজা মূর্তি। একবার বর্ধমানের মহারাজা কঠিন অসুখে আক্রান্ত হন। তারই এক কর্মচারী মা বিশালাক্ষীর চরণামৃত আর পুষ্প নিয়ে যান রাজার কাছে। চরণামৃত পান করে বর্ধমানের মহারাজা আরোগ্য লাভ করে, সুস্থতার জীবন পান। তারপরই মায়ের এই বিশালাক্ষী মায়ের মন্দিরটি নির্মাণ করে দেন। আমরা এবার শুনে নেব হালদার বাড়ির বংশধরের কাছ থেকে মায়ের মাহাত্ম্য, মায়ের মহিমা। শুনে নিন আপনারা। মায়ের সম্পর্কে জানতে চাই। আজ থেকে প্রায় 240 কি 50 বছর আগে আমাদের পূর্বপুরুষের নাম ছিল তিনকড়ি হালদার। সম্ভবত তার আমলেই মা বিশালাক্ষীর মন্দির প্রতিষ্ঠা হয়। তিনি বর্ধমান মহারাজার আন্ডারে কাজ করতেন। ঘোড়ায় চেপে এখান থেকে যেতেন, আবার হপ্তাহান্তে এখানে ঘোড়ায় চেপে ফিরে আসতেন। এইভাবে তিনি ছিলেন বর্ধমানের মহারাজার একজন কর্মচারী। তার ভাই একজন ছিল, তার নাম আমরা জানি না। তিনি নিঃসন্তান ছিলেন। তাকে নাকি মা বিশালাক্ষী স্বপ্ন দিয়েছেন যে আমি শাঁখা পড়েছি, ওই যে পাশে পুকুর আছে, মন্দিরের পাশে যে পুকুর আছে, সেই পুকুরে উনি শাঁখা পরে ওই পুকুরে তিনি অবস্থান করছেন। শাঁখারি এসে বলছে পয়সা দাও, তোমার মেয়ের কাছে পয়সা, কড়ি দাও, পয়সা নয় কড়ি, তখনকার দিনে কড়ি দাও। তখন বলছে যে আমার ছেলে মেয়েই নেই, আমার মেয়ে কী করে শাঁখা পড়বে? বলছে হ্যাঁ শাঁখা পড়েছে, তোমার নাম বলেছে, কড়ি দাও। কুলুঙ্গিতে রাখা আছে কাঁসারের ঘটির ভেতরে। তখন তিনি দেখছেন যে হ্যাঁ সত্যি রয়েছে। বলছে আমাকে নিয়ে সেই পুকুর ঘাটে গেছে, তখন পুকুরের মাঝখান থেকে 2 হাত তুলে দেখাচ্ছে আমি শাঁখা পড়েছি। তখন শাঁখারিকে কড়ি দিয়ে বিদায় করে এবং সেই রাত্রি স্বপ্ন পায় যে মা বিশালাক্ষী, আমি এখানে এই মন্দিরে, এখানে পাশের জায়গায় মন্দির প্রতিষ্ঠা কর, আমি এখানে প্রতিষ্ঠিত হব বিশালাক্ষী নামে, আর আমি এই শাঁখারির কাছে শাঁখা পড়েছি, এই বলে স্বপ্ন দিয়েছেন। সকালবেলা উঠে তিনি আবার যেমন কাজে যান, গিয়ে বর্ধমানে মহারাজার কাছে বলেন বিশালাক্ষী মা সম্পর্কে। তখন উনি শুনেছিলেন, কিন্তু পরবর্তীকালে ওনার ছেলের খুব অসুখ করে। তখন এই বিশালাক্ষী চরণামৃত নিয়ে গিয়ে ওখানে খাওয়ানোর ফলে, তার আগে বলে নিই, তালপাতার ছাউনি দিয়ে মা বিশালাক্ষীর একটা ছোট্ট মূর্তি স্থাপিত হয়েছিল। সেইখানকার চরণামৃত নিয়ে গিয়ে খাইয়ে ভালো হয়ে যাওয়ার পরে বর্ধমানের মহারাজা প্রায় 150-200 মতন বিঘে জমি করেন। তারই একটা জমির উপরে ওইখানে মা বিশালাক্ষীর মন্দির প্রতিষ্ঠিত হয় বর্ধমানের মহারাজার অনুদানে। ওইখানে ইট পোড়ানো হয়, ওইখানেই মন্দির প্রতিষ্ঠা হয় দীর্ঘ 9 বছর ধরে। 1202 সাল, সম্ভবত ইংরেজি 1786 কি এরকম 90 এরকম সালে ওই মন্দির ওখানে প্রতিষ্ঠিত শুরু হয় এবং 9 বছর লাগে মন্দির প্রতিষ্ঠা হতে। 1202 থেকে 1209 মন্দির চালু হয়, মানে মন্দির পূজা শুরু হয়। 7 বছর না 9 বছর এরকম লেগেছিল মন্দির প্রতিষ্ঠা করতে। তারপর থেকেই মন্দির ওইভাবে চলে আসছে। মন্দিরের 3 দিকে 3টে পুকুর, একটা ঠাকুরের পুকুর পশ্চিম দিকে, পূর্ব দিকে হচ্ছে যে পুকুর থেকে মা উঠেছেন সেটা পুরনো পুকুর, আর মন্দিরের সোজাসুজি দক্ষিণ দিকে আছে কুমার পুকুর। ওটা কুমোরদের পুকুর ছিল বলে কুমার পুকুর নাম। এইভাবে মন্দির সেই 1202 সাল থেকে আমরা
এইটাই দেখে আসছি। এখনও মন্দিরের ওপরে লেখা আছে দেবনাগরী অক্ষরে যে 1202 সন। আমরা এটাই পড়তে পেরেছি। বহু মানে লোক এসেছে ওইটা উদ্ধার করতে, সবাই উদ্ধার করতে পারিনি তখনকার দিনের ভাষা। আমরা খালি 1202 সনটা উদ্ধার করতে পেরেছি। এই হচ্ছে মা বিশালাক্ষীর প্রতিষ্ঠার মেন ইয়ে। সেই থেকে আমরা বংশ পরম্পরায় তিনকড়ি হালদারের ছেলে রামকানাই হালদার, তার পুত্র হচ্ছে ভৈরব হালদার, তার পুত্র হচ্ছে গোবিন্দ হালদার, তার পুত্র হচ্ছে ফকিরচন্দ্র হালদার, তার পুত্র বিশ্বনাথ হালদার, তার পুত্র আমি তপন কুমার হালদার। আমরা এইভাবে 5 ভাই এবং আরও যত আত্মীয় স্বজন আমার কাকারা আছেন, এইভাবে আজকে 18-20 ঘর মতন আছি না, আমরা সেবায়িত আছি। আমরা সবাই মিলে এই মন্দিরকে এগিয়ে নিয়ে চলেছি। আমরা হালদার হয়েছি এবং আমরা ব্যানার্জি থেকে হালদার হয়েছি হাল ধরার জন্য। আচ্ছা, দেবীর মাহাত্ম্য শুনে অনেকেই তো দেবীর কাছে দর্শন পেতে আসবেন, তাদের উদ্দেশ্যে আপনি ঠিকানাটা একটু বলে দিন। ঠিকানাটা হচ্ছে হুগলি জেলার দাঁতপুর থানার সেনেট গ্রাম। আসবার জন্যে পথ নির্দেশ হচ্ছে হাওড়া স্টেশন থেকে কড লাইনে ধনেখালি হল্ট বা বেলমুড়ি স্টেশনে নেমে বিশালাক্ষী মন্দির যাব বললেই হবে এবং 17-18 নম্বর বাসে আসা যাবে। আবার হাই রোডে অর্থাৎ দুর্গাপুর হাইওয়ে থেকে মহেশাপুর মোড় থেকে পূর্ব দিকে আসতে হবে, চুঁচুড়ার দিকে আসতে হবে 4 কিলোমিটার। এবং এই যে চুঁচুড়া তারকেশ্বর রোডের ওপরেই মন্দির। আর মেন লাইন দিয়ে এলে হাওড়া থেকে চুঁচুড়ায় নেমে 17-18 নম্বর বাসে পশ্চিম দিকে যেতে হবে, সেনেট বিশালাক্ষী তলা বললেই চলে আসবে। 16 কিলোমিটার রাস্তা। আর কারোর কিছু বলার আছে? উনি আমার কাকা হন, উনি যেটা বলেছেন এইটাই, এইভাবেই আমাদের ভাইপো। বর্তমানে এই ভাইপো আমার পুজো করে, বেশিরভাগ সময়ে পুজো করে এই ভাইপো। এর নাম হচ্ছে পুলকেশ হালদার। যেটা এখন আমার বললো সেটা সবাই মানে আমরা জানি এবং ওইটুকুনই জানি যে মা বিশালাক্ষী যদি কোনো বিপদ হয় কারুর, যদি মা বিশালাক্ষীর নাম করে চোখ বুজে 5 মিনিট বসে থাকে, সে উদ্ধার হবেই। তার সকল বিপদ থেকে সে উদ্ধার পাবে। এবং মা বিশালাক্ষীর দয়ায় আমরা সবাই এখন খুব ভালো আছি, আমাদের বংশধররাও ভালো আছে এবং সবাই আনন্দে আছি। মা বিশালাক্ষী হচ্ছে আমাদের ভগবান। মা বিশালাক্ষীর নাম কলকাতা থেকেও বহু লোক আসেন আমার কাছে, তাদের ঘরের ঠিকানা আছে। বহু লোক আসেন, দান করেন। শেরাপুলি, চুঁচুড়া, বর্ধমান, বাঁকুড়া থেকে বহু লোক এখানে আসেন পুজো দিতে। বাৎসরিক পুজোটা কবে হয়? বাৎসরিক পুজো হচ্ছে দুর্গা পুজোর ষষ্ঠীর দিন থেকে শুরু হয়ে দ্বাদশী পর্যন্ত মেলা চলে। এবং নবমীর দিনে দুর্গা পুজোটা মেনলি মা বিশালাক্ষীর পুজো হয় দুর্গা পুজোর মতন। এবং 50-55টা পাঁঠা মতন পড়ে প্রতি বছর। আমাদের পাঁঠা বলি হয় কামার দিয়ে নয়, নিজেদেরই পাঁঠা কাটতে হয়, নিজেদের বংশপরায় আমাদের পাঁঠা কাটতে হয়। আর ওই বিরাট মেলা হয় 6 দিন ধরে। আচ্ছা, আর দুর্গা পুজোর সময় আর হচ্ছে মাসে 2 বার হয়। একটা হচ্ছে দশই জ্যৈষ্ঠী, যেদিনই পড়ুক দশই জ্যৈষ্ঠ একটা বিরাট ভোগ হয়, ওখানে 10-15 হাজার লোক খাওয়া হয় এবং খাওয়ানো হয়। সেটা আমরাই খাওয়াই, লোকে যেমন পুজো দেয়, তাছাড়া আমরাই খাওয়াই। আরেকটি হয় জ্যৈষ্ঠী মাসের সংক্রান্তিতে, মায়ের জন্মতিথি এবং জন্মদিন হিসেবে দুটো পালন করা হয়। আর একটা হচ্ছে তোমার সারা ফাল্গুন মাস, মানুষ এই ফাল্গুন মাস চলছে এখন, এই ফাল্গুন মাসে সারা ফাল্গুন মাস দূর দূরান্ত থেকে এবং আশেপাশের গ্রাম থেকেও মানুষ নিরামিষ রান্না করে পিকনিকের মতন এখানে খায়। আর ফাল্গুন মাসের সংক্রান্তিতে বিশাল মেলা হয় এবং 3 ধরনের জায়গা থেকে না লোকে রান্না করে খায় এবং নিরামিষ খায়। আলু পোস্ত, ডাঁটা তরকারি, আলু ভাজা, পটল ভাজা এইসব খায় নিরামিষ। আর মাকে পুজো দেয়। এবং এইটা হচ্ছে এখানকার এখন এই ফাল্গুন মাসে বিরাট উৎসব। গ্রামের এলাকা, আলু উঠছে, ধান উঠছে, এইসব টাইমে এসব খায়। আচ্ছা, এবার এখানে আমরা 7 জন দাঁড়াবো। তাদের এবার কোলে কোলে সব আলতা সিঁদুর পরাবে, আর তোমার কোলে কোলে সুপারি পান এসব দেবে। এতক্ষণ আমরা শুনে নিলাম নবদম্পতি মায়ের কাছে এলে তার বাড়ির লোকেরা কি কি করণীয় করে, সেটা আপনাদেরকেও জানিয়ে দিলাম যে এখানে নবদম্পতিকে কি কি করণীয় করতে হয়। আজকে আমরা হুগলি জেলার সেনেটের মা বিশালাক্ষীর মাহাত্ম্য জানলাম, তার
তার বংশধরদের কাছ থেকে পূজা পদ্ধতি, মায়ের মাহাত্ম্য, কবে বাৎসরিক পূজা হয়, এমনকি কীভাবে মায়ের দর্শন পাবেন সে সম্পর্কেও জানবো।